আচ্ছা, সবাই তাহলে আছেন। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা কারো যদি দেখতে সমস্যা হয় আমাকে বলবেন। আমি স্ক্রিন শেয়ার করেছি। সবাই কি দেখতে পাচ্ছেন? মানে যদি কেউ দেখতে না পান তাহলে সে শুধু বললেই হবে। আর যদি দেখতে পান তাহলে তো আর কিছু বলার নাই। আচ্ছা, কেউ কিছু বলছেন না তাহলে ধরে নিলাম আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই বুটস্ট্র্যাপের যে পেজটা আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা ক্লাসে বেশ কিছুদূর আসছিলাম। আবার করোনার এই পরিস্থিতির কারণে আমাদের ক্লাস বেশ কিছুদিন বন্ধ হয়েছিল, তাই না? এখন আমরা আবারও মানে পুরোদমে স্টার্ট করব ইনশাল্লাহ। অনলাইনে হোক অফলাইনে হোক আমরা নিয়মিত প্র্যাকটিসগুলো করব, কাজগুলো করব। তাহলে আশা করছি আবার সবাই এনার্জি ফিরে পাবেন, নতুন উদ্যমে ভালো কিছু করতে পারবেন। তো আমরা লাস্ট যে ক্লাস নিয়েছিলাম সেটা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল এর উপরে চেয়েছিলাম। এই প্রজেক্টটা ফুল আপনাদের দেখাবো, তা আপনারা তো অলরেডি সবাই এটা পেরেছেন। আর ফুল দেখানো বলতে আর যা আছে তো বাকি তেমন কিছুই নাই বলা যায়, দেখিয়ে দিয়েছিলাম। বাট এরপর বলছিলাম যে রেসপন্সিভটা দেখাবো, তা বুটস্ট্র্যাপও আমরা স্টার্ট করতে পারি চাইলে। রেসপন্সিভের জন্য আমরা আহ, কিভাবে কাজ করতে হয় সেটাও দেখতে পারি। তো প্রীতম যেহেতু স্মরণ করিয়ে দিলেন তাহলে আমরা আজকেই তাহলে বুটস্ট্র্যাপ শুরু না করে আসলে মিডিয়া কোয়েরি বা রেসপন্সিভটা কিভাবে কাজ করে এটা জানাটা খুবই জরুরি। তাহলে আমরা ওই বুটস্ট্র্যাপ সামনে আগাতে থাকবো, নতুন নতুন কাজ করতে থাকবো, ওইটাও টুকটাক প্র্যাকটিস করতে থাকলে রেসপন্সিভের বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। কারণ রেসপন্সিভের কাজ করার জন্য বা মিডিয়া কোয়েরির জন্য খুব বেশি কিছু করার দরকার হয় না, কিন্তু বুঝতে হয় খুব ভালো যে আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন। মিডিয়া কোয়েরির কোডগুলো বা আমাদের রেসপন্সিভের কোডগুলো আমরা যে সিএসএস করি সেম সিএসএস, পার্থক্য হচ্ছে আলাদা আলাদা ডিভাইস বা আলাদা আলাদা সাইজ ধরে ধরে কাজ করা। যেমন আপনি এরকম ডিভাইসটা ছোট করলেন তাহলে বুটস্ট্র্যাপের এইটা আমরা এইভাবে দেখতে পাচ্ছি। আরও যদি ছোট করি তাহলে মোবাইল ডিভাইস হয়তো এইভাবে দেখব। একইভাবে আমাদের এই যে যে সাইটটা আছে এটা যদি আমরা ছোট করি, এখন আমরা দেখব কি যে এইখানে স্ক্রল বার চলে আসছে, কিন্তু মানে এটার মধ্যে চলে গিয়েছে, এইভাবে এইভাবে হয়ে গেছে। সো এটা কিন্তু মানে ঠিকঠাক হলো না, এটাকে আমরা রেসপন্সিভ ডিজাইন বলতে পারি না, এটাকে বলি হচ্ছে ফিক্সড ডিজাইন। তো এই ধরনের কাজে আপনাকে মিডিয়া কোয়েরি বা রেসপন্সিভটা খুব ভালোভাবে ইউজিংটা শিখতে হবে, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। আচ্ছা, মিডিয়া কোয়েরি কিভাবে কাজ করে? আসলে রেসপন্সিভ, এই বারবার বলছি যে এইটা কিন্তু খুব বেশি কিছু করা দরকার হয় না, বাট বুঝতে হয় ভালো। মিডিয়া মানে কি? মিডিয়া মানে একটা মাধ্যম বা একটা ডিভাইস। হ্যাঁ, যে কেমন ডিভাইস, ধরেন এই যে এটা একটা মোবাইল ডিভাইসের সাইজ, তো এইটা একটা মিডিয়া। আবার মিডিয়া বলতে আরো যেটা হতে পারে, ধরেন আমরা অনেক সময় অনেক কিছু প্রিন্ট দেই, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে যে জিনিস আছে সেটা দেখা যাচ্ছে যে প্রিন্ট দিচ্ছে। এখন প্রিন্ট দেওয়ার সময় আপনার এই কাজগুলো কেমন দেখাবে, এইটা এক ধরনের মিডিয়া। তাহলে এই মিডিয়াকে বলা হয় প্রিন্ট মিডিয়া। হ্যাঁ, আর আমরা যে এই যে ডেস্কটপে দেখছি এটাকে বলা হয় স্ক্রিন মিডিয়া বা ডিভাইস বলতে পারি, ডিভাইস। হ্যাঁ, আবার অনেক ডিভাইস আছে যেটা হচ্ছে এরকম, আপনারা জানেন যারা ব্লাইন্ড বা চোখে দেখতে পারে না ভালোভাবে, তারা এরকম এরপরে হাত স্পর্শ করে করে পড়তে পারে। তাহলে ওইটার জন্য হচ্ছে আবার আলাদা মিডিয়া। তাহলে কোন মিডিয়ায় আপনার এই মানে আপনার এই ওয়েবসাইট কিভাবে কাজ করবে, এইটা ওই মিডিয়া কোয়েরি কোড দিয়ে ঠিক করে করে দেওয়া হয়। এজন্য এটাকে বলা হয় হচ্ছে মিডিয়া কোয়েরি। কথা কি ক্লিয়ার? মিডিয়া কোয়েরি মানে আমরা তো রেসপন্সিভ রেসপন্সিভ নাম শুনি, আসলে মূলত বলা হয় হচ্ছে মিডিয়া কোয়েরি, কোন মিডিয়ায় কিভাবে কোয়েরি হবে, কিভাবে কাজ করবে, এই জিনিসটাকে বলা হয় মিডিয়া কোয়েরি। এখন মিডিয়া কোয়েরি বা রেসপন্সিভ ডিজাইনের কাজ যদি আপনাকে স্টার্ট করতে হয় তাহলে যেটা করতে হবে, আপনাকে আপনার কোডগুলো সেভাবে সাজাতে হবে। তো আমি বোঝার সুবিধার জন্য একটা নাম দিচ্ছি। আমরা ধরেন আগের যা কিছু ছিল
এটা রাখতেও পারি, ডিলিটও করে দিতে পারি। ধরেন এই ফাইলটা এখন আমাদের আমরা এইটাই ধরেন রেসপন্সিভ করব। তো এইটা যদি এখনই রেসপন্সিভ করা শুরু করে দেই তাহলে অনেকেরই মাথার উপর দিয়ে যাবে, হয়তো ধরতে পারবেন না। তো আগে এই কোডগুলো কিভাবে কাজ করে চলেন একটু দেখি এবং বোঝার চেষ্টা করি। তো আমরা ধরেন একটা ফাইল নেই, একটা এইচটিএমএল ফাইল নেই, ধরেন রেসপন্সিভ ডট এইচটিএমএল নামে একটা এইচটিএমএল ফাইল নিলাম। এটা কিন্তু রেসপন্সিভ নাম দিতে হবে এমন না, আপনারা তো সবাই জানেন, এখানে সবাই অনেক দূর শিখেছেন, সো এটা নতুন করে বলার কিছু নেই। এটা জাস্ট বোঝার সুবিধার জন্য একটা নাম দিলাম। তো এখানে একটা কোড নেই, এইচটিএমএল কোড, মানে ট্যাগগুলো নিয়ে। আচ্ছা, এখন ধরেন আমি একটা ট্যাগ নিলাম h2 নামে। আমি এখানে ধরেন লিখলাম দিস ইজ আওয়ার স্পেশাল ডে, এরকম একটা টাইটেল নিলাম। এখন যদি ব্রাউজারে দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছি দিস ইজ আওয়ার স্পেশাল ডে। এখন এই জিনিসটাকে ধরেন আমরা ভিন্ন ভিন্ন ডিভাইসে ভিন্ন ভিন্নভাবে কাজ করাতে চাই। কেমন? ধরেন এই অবস্থায় রাইট পাশে থাকবে, আবার যখন একটু ছোট হবে মাঝখানে চলে আসবে, আরও যখন ছোট হবে তখন ধরেন লেফট পাশে চলে আসবে, এরকম কিছু করতে চাই। অথবা ধরেন বড় ডিভাইসে একটা কালারের দেখাবে, ছোট ডিভাইসে আসলে অন্য আর একটা কালার হয়ে যাবে। রেসপন্সিবলি তো এই কাজগুলোই করে। এটা যদি ধরতে পারেন তাহলে অন্য কাজগুলো দেখবেন ইজি লাগছে। তো এইটার জন্য আমরা প্রথমে আমরা একটা ফাইল নেই, সিএসএস ফাইল। আমরা জানি যে সিএসএস করার জন্য একটা সিএসএস ফাইল লাগে। আমাদের আগে সিএসএস করা ছিল, আমরা নতুন একটা ফাইল নিছি, সবাই যেন বুঝতে পারেন। ধরেন আমি এখানে অ্যানাদার ডট সিএসএস নামে একটা ফাইল নিলাম। আচ্ছা, তাহলে আমাদের ওই সিএসএস ফাইলটা বানাতে হবে, তাই না? অ্যানাদার ডট সিএসএস, ভালোভাবে বুঝেন এটা কি সিএসএস বলেন তো, বা আমরা নাম দিতে পারি মেইন সিএসএস, যা ইচ্ছা নাম দিলাম, বা স্টাইল ডট সিএসএস, যেহেতু আমার আগে থেকে স্টাইল ডট সিএসএসটা আছে এই জন্য আর একটা নাম দিলাম অ্যানাদার ডট সিএসএস। এখন যদি কোনো একটা সিএসএস আমরা করি, নর্মালি যা এতদিন শিখছি তাই ধরেন এখন করছি, এখনো মিডিয়া কোয়েরি বা রেসপন্সিভের মধ্যে আমি যাইনি। তাহলে ধরেন এখানে একটা সিএসএস করছি, ফন্ট সাইজ 60 পিক্সেল। সবাই একটু খেয়াল করেন, তাহলে এটার ফন্ট সাইজটা বড় হয়ে গেছে, তাই না? এটা ধরেন একটা কালার দিতে চাচ্ছি, কালার ধরেন রেড। তাহলে এটার একটা দেখেন কালার চলে আসছে। এটার ধরেন এটাকে আমি মাঝখানে নিতে চাচ্ছি, তাহলে আমরা এবার যদি রিলোড দিই তাহলে দেখবো যে মাঝে চলে আসছে। আচ্ছা, সবাই একটু রেসপন্স করেন তো, এই পর্যন্ত যা বললাম তো পুরনো সব কিছু বুঝছেন তো? জি স্যার, বুঝতেছি। হ্যাঁ মানে হ্যাঁ, সিম্পল একটা জিনিস আমরা শেয়ার করলাম যে আমাদের ধরেন এইটার উপর আমরা কিছু মিডিয়া কোয়েরি বা রেসপন্সিভের কাজ অ্যাপ্লাই করে দেখব, দেখি তো কিভাবে কি হয়। হ্যাঁ, জি স্যার। আচ্ছা ফাইন। আচ্ছা, এইবার আমাদের কাজ হবে মিডিয়া কোয়েরিটা দিয়ে এটা হ্যান্ডেল করা, যদি আমরা ভিন্ন ভিন্ন ডিভাইসে ভিন্নভাবে দেখতে চাই। ধরেন এই ডিভাইসে এসে আমরা রেড কালার না অন্য কালার দেখতে চাই, ফন্ট সাইজটা ছোট দেখতে চাই, অন্য ডিভাইসে যে আবার আর অন্য রকম চাই, এরকম এমন যদি চাই, তাহলে এই কাজটা করতে হলে আমাদের প্রথমে ছোট্ট একটা কাজ করতে হবে, তা না হলে অনেক সময় মিডিয়া কোয়েরিতে ঝামেলা করতে পারে। সেটা হচ্ছে ছোট্ট একটা ট্যাগ ইউজ করতে হবে, সরি, ছোট্ট একটা মানে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, হ্যাঁ, যেটা হচ্ছে মেটা ট্যাগ আমাদের। যে এই মেটা ট্যাগটা ভিউ পোর্ট মেটা ট্যাগ যেটাকে বলে, একটা ভিউ পোর্ট মেটা, এই মেটা ট্যাগটা যদি না নেওয়া হয় তাহলে অনেক সময় রেসপন্সিভের বা মিডিয়া কোয়েরির কোডগুলো ঠিকঠাক কাজ করে না। তো আপনারা জাস্ট মেটা ট্যাগ কোথায় নেয় আমরা তো জানি, হেডে হেডে নেয় না? তাহলে এই ভিউ পোর্ট এই মেটা ট্যাগটা প্রথমে নিয়ে নেবেন, ঠিক আছে? তা না হলে মিডিয়া কোয়েরিটা ঠিকঠাক কাজ নাও করতে পারে, বুঝছেন? এটা একটু মনে রাখতে হবে, তারপরে আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, এইবার আমরা মিডিয়া কোয়েরি বা রেসপন্সিভের কোড অ্যাপ্লাই করব। এখন রেসপন্সিভ লিখা মানে কোড লেখার জন্য বিভিন্নভাবে লেখা যেতে পারে।
তো একেবারে সিম্পল একটা বিষয় যদি আমরা দেখি, ধরেন প্রথমে আমাদের মিডিয়া মিডিয়া নামে একটা রোল নিতে হয়, হ্যাঁ, অ্যাট দ্য রেট অফ দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে, মিডিয়া কোয়েরির জন্য এটা ফিক্স বলতে পারেন, অ্যাট দ্য রেট অফ দিয়ে, হ্যাঁ, অ্যাট দ্য রেট মিডিয়া, বুঝছেন কি লিখতে হয়? অ্যাট দ্য রেট মিডিয়া। তার মানে এটা দিয়ে কি করতে চাচ্ছি, আলাদা আলাদা ডিভাইস নির্ধারণ করে দিতে চাচ্ছি যে আমার তো সিএসএস এইভাবে অ্যাপ্লাই হয়েছিল, এখন আমি ভিন্নভাবে অ্যাপ্লাই করতে চাই, তার মানে আমি সিএসএসই করতে চাই কিন্তু ভিন্ন ডিভাইসের জন্য, ভিন্ন জায়গার জন্য। তাহলে আমাদের লিখতে হবে অ্যাট দ্য রেট মিডিয়া। এবার ধরেন আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট। এবার খেয়াল করেন এই যে যে ব্লকটা, এটা কেমন, আমরা সিএসএস যেভাবে করেছিলাম হুবহু তাই, শুধু এক্সট্রা কি নিয়েছি, অ্যাট দ্য রেট মিডিয়া ফার্স্ট ব্র্যাকেট, এই জিনিসটা নিয়েছি, তাই না বলেন? এইবার এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আমাদের বিভিন্ন ডিভাইসের জায়গাগুলো ঠিক করে দিতে হবে। কিভাবে? ধরেন আমি চাচ্ছি যে আমার এইটা, আমি যে সিএসএসটা করেছি সেটা কেটে দিই, আমি যে সিএসএসটা করেছি এইটা ছোট ডিভাইসে একরকম দেখাবে, বড় ডিভাইসে আর এক রকম দেখাবে। তাহলে আমরা মিন উইথ ইউজ করতে পারি, ম্যাক্স উইথ ইউজ করতে পারি, সরাসরি উইথ ইউজ করতে পারি। এটা দিয়ে বোঝাবে হচ্ছে মিন উইথ নিয়ে আমি কাজ করতে চাই। এইখানে যে ব্লকটা, এই ব্লকের মিন উইথ কতটুকু হলে এই ব্লকটা কাজ করবে সেটা আমরা এখানে লিখে দিতে পারি। কেমন? ধরেন মিন উইথ আমি লিখলাম এখানে কথার কথা 991 পিক্সেল। কি লিখেছি? মিন উইথ 991 পিক্সেল। এইবার যদি আমি এইখানে যা করেছিলাম, এই যে H2টা এখানে যদি বসাই, H2 কালার ব্লু, এবার চলেন তো দেখি তো কি হয়। দেখেন তো কি হয়েছে, সবাই একটু রেসপন্স করেন তো। কালার চেঞ্জ হয়েছে। কালার চেঞ্জ হয়েছে, তাই না? আচ্ছা আমরা একটু ছোট ডিভাইসে যাই, দেখেন তো এবার রকি কালার কি আছে। এবার রেড আছে আগের কালার। আগের কালার, কারণটা কি প্রীতম? সৌরভ আছেন? সৌরভ আছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ বলেন তো কারণ কি, এই যে এইখানে রেড দেখাচ্ছে আর আবার এইখানে ব্লু দেখাচ্ছে। সৌরভ, জি স্যার। এইখানে রেড দেখাচ্ছে আবার বড় করলে ব্লু হয়ে যাচ্ছে, এটার কারণটা কি? স্যার কোডটা মেইন দেখি স্যার। ওই ভাই মেন ওইডে তো আপনার ওই রেড দেখানো ছিল, এর জন্য ওই জায়গাটা রেড দেখাইছে। আর যেটা হলো ও না, মেইন ওয়াইডে হলো আপনার ব্লু আছে, এর জন্য ওইটা ব্লু দেখাচ্ছে। আর যেটা আপনার আইয়ুব স্যার, জি স্যার, এটা তো মিনিমাম উইথটা 991 পিক্সেল দেওয়া আছে, যখন 991 নিচে চলে যাচ্ছে তখন আগের টেপায় দিতেছে। একদম। আচ্ছা আমার মনে হয় অনেকে মিন উইথ কি ম্যাক্স উইথ কি এই জিনিসটা নিয়ে কনফিউশনে থাকেন, যার কারণে মানে ধরতে অনেক সময় মুশকিল হয়ে যায়। মিডিয়া কোয়েরি বা রেসপন্সিভ ডিজাইন যদি শিখতে হয় তাহলে মিন উইথ ম্যাক্স উইথ খুব ভালোভাবে বুঝতে হবে, এটা কিন্তু না বুঝলে কিন্তু মুশকিল। ধরেন আমি এই যে ড্রাগ করছি, তাহলে আমার একটা ডিভাইস ধরেন এই সাইজের, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে একটা ডিভাইস, এখন এই ডিভাইসের মিন উইথ, মানে ধরেন কথার কথা এই ডিভাইসে আমরা একটা কিছু সাইজ বানাই, এটা যদি বুঝতে পারেন তাহলে মিন উইথ ম্যাক্স উইথ নিয়ে কারোর ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা ধরেন কথার কথা আমি ধরলাম এইখানে হচ্ছে 300 পিক্সেল, এখানে হচ্ছে 900 পিক্সেল, এখানে হচ্ছে 1200 পিক্সেল। আচ্ছা, তো
আমি যদি আপনাদের, আচ্ছা আর এখানে ধরেন দিলাম 1600 পিক্সেল। এবার আমার প্রশ্ন হলো এইখানে মিন উইথ 900 পিক্সেল, মিন উইথ 900 পিক্সেল এর আন্ডারে কোন অংশটুকু পড়বে? সৌরভ বলেন তো। মিন উইথ 900 পিক্সেল। সৌরভ আছেন? জি স্যার, লাস্টেরটা। লাস্টেরটা মানে কি? মিন উইথ 900 পিক্সেল এর অর্থ এর দ্বারা এই এই ডিভাইসের এই যে যে সাইজটা আমি দেখালাম এটার কোন জি স্যার। অংশটুকু পড়বে? বলেন তো। বুঝেন না? জি না। আচ্ছা রকি স্যার বলেন তো। এটা 900। রকি বলেন তো। আচ্ছা আমরা একজন করে দেখি। রকি বলেন তো যে মিন উইথ 900 পিক্সেল, আমি এই কথাটা লিখলাম মিন উইথ 900 পিক্সেল, তাহলে মিন উইথ 900 পিক্সেল দ্বারা এই জায়গার কোন অংশটুক বোঝাবে? 300 থেকে 900 ভিতরে। 300 থেকে 900 ভিতরে। আচ্ছা রকি বলছে মিন উইথ 900 পিক্সেল বলতে 300 থেকে 900 ভিতরে দেখাবে। আচ্ছা আচ্ছা প্রীতম আছেন? প্রীতম, প্রীতম ট্রাই করেন তো। মিন উইথ 900 পিক্সেল এইটা দিয়ে কোন অংশটুকু বোঝায়? এটা তো 300 থেকে 900? না, 0। 0 থেকে 900। আচ্ছা প্রীতম বলছে 0 থেকে 900। আচ্ছা আমরা নাম লিখে লিখে এখানে দেই, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে এই জিনিসটা ভালোভাবে বুঝবেন, অনেকে এইটা না বুঝে সারাদিন উল্টাপাল্টা সিএসএস করতে থাকে। প্রীতম বলছে 0 টু 900। আচ্ছা রকি বলছে, রকি বলছে হচ্ছে কি বললেন 900 পর্যন্ত, না কি বললেন রকি? 300 থেকে 900? হ্যাঁ 300 থেকে 900। আচ্ছা সৌরভ তো বলতে পারলো না। আচ্ছা এবার সুমন বলেন তো কোন অংশটা বোঝায়? 900 থেকে 1600। 900 থেকে 1600, 900 থেকে 1600। আচ্ছা আচ্ছা আমি কিন্তু 1600 ফিক্সড বলি না, এরপরে কিন্তু আরো আছে জায়গা, ঠিক আছে? তাহলে আপ দিতে হবে, মানে আচ্ছা ওটার জন্য fine। আলাদা রয়েছে সেটা। আচ্ছা আইয়ুব স্যার বলেন তো। 900 পরে যা আছে পুরোটাই ধরা হবে এটার মধ্যে। আচ্ছা আইয়ুব স্যার বলছে যে 900-র পর থেকে যা আছে। আচ্ছা সবাই এই জায়গাটা এবার ক্লিয়ার হয়ে নেন। প্রীতম যেটা বলেছেন এটা ভুল, ঠিক আছে? রকি যেটা বলেছেন সেটাও ভুল। আইয়ুব আর সুমন স্যার যেটা বলেছেন এটাই রাইট। দেখেন এখানে বলেছি মিন উইথ 900 পিক্সেল, তার মানে মিনিমাম যখন 900 এর এখানে আসবে তখন ওই জায়গাটা ওর কাজটা শুরু হবে। তার মানে এর পর থেকে মিন উইথ মানে মিনিমাম 900 পিক্সেল, তাহলে ম্যাক্সিমাম তো লিমিট করে দেওয়া হয়নি, তাহলে যত জায়গা আছে 900-র পরে পুরো জায়গাটাই কভার করবে। বুঝছেন? রকি বুঝছেন? স্যার। প্রীতম বুঝছেন? জি স্যার। আচ্ছা তাহলে এর দ্বারা কি বোঝালো বলেন তো? এখন আমাদের ওই যে যে H2টা আমরা যেহেতু মিনিমাম 991 পিক্সেল লিখে দিয়েছিলাম, সেহেতু মিনিমাম 991 পিক্সেল বলতে এই এরিয়াটা কভার করছে, 991 এর পরে যে জায়গা সেই জায়গা। আর তাহলে আগের এরিয়াটা কোন জায়গা থেকে কভার করছে বলেন তো প্রীতম? 0 থেকে। 0 থেকে না, মানে আগের যে কাজটা সেটা অ্যাপ্লাই হচ্ছে আমাদের ডিফল্ট যে সিএসএস সেটা থেকে। জি আর জি। মিডিয়া কোয়েরি থেকে কি হচ্ছে, আমরা মিডিয়া কোয়েরির মধ্যে যে জায়গাটা দিলাম সেই জায়গার থেকে অ্যাপ্লাই হচ্ছে। আর ডিফল্ট সিএসএস সবসময় অ্যাপ্লাই হবে, মাথায় রাখতে হবে কি ডিফল্ট সিএসএস সবসময় অ্যাপ্লাই হবে। যখন জি। কোনো মিডিয়ার মধ্যে কোনো সিএসএস পাবে তখন ওই মিডিয়ার মধ্যে ওই সিএসএসটা অ্যাপ্লাই হবে। খুব সিম্পল লজিক, এইটুকু যে মনে রাখতে পারবে তার জন্য মিডিয়া কোয়েরি বা রেসপন্সিভ ডিজাইন ইজি। ডিফল্টভাবে আমাদের সিএসএস যা আছে সব জায়গায় অ্যাপ্লাই হবে, এটা মাথায় রাখতে হবে। যদি কোনো মিডিয়ার মধ্যে একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হয় বা একটা নির্ধারিত মিডিয়া তৈরি করে দেওয়া হয়, তাহলে সেই জায়গা যে শুধু ওই জায়গার ওই ব্লকে যে সিএসএসটা সেটা অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? জি। আচ্ছা ফাইন। এবার আসি আমরা ম্যাক্স উইতে।
ম্যাক্স উইথ, আচ্ছা ম্যাক্স উইথ ধরেন আমি বললাম যে 1200 পিক্সেল। এবার রকি বলেন তো এই ম্যাক্স উইথ 1200 পিক্সেল এই এরিয়ার মধ্যে কোনটুকু পড়বে? রকি বলেন তো। ম্যাক্স উইথ মানে হলো 1200-র উপরে যেতে পারবে এতে। আচ্ছা মানে প্রশ্ন করার সাথে সাথে অ্যান্সার দিতে হবে এই নিয়তে অ্যান্সার দিচ্ছেন, নাকি চিন্তা ভাবনা করে অ্যান্সার দিচ্ছেন তাই বলেন তো? হুম। ম্যাক্স উইথ আচ্ছা সৌরভ, সৌরভ আছেন? জি স্যার। সৌরভ কি এই যে এত সময় মিন উইথ যা বললাম এটা কি বুঝছেন? কিছুটা। কিছুটা? কোন জায়গাটা বুঝেন নাই? কোন জায়গাটা বুঝেন নাই? মিন উইথ 900 তার মানে, 900। হ্যাঁ তার মানে মিন উইথ 900, তাহলে ওর ইন্ডিকেটর এই জায়গা থেকে শুরু, তাই না? এই জায়গা থেকে শুরু, এইখান থেকে শুরু হয়ে যেহেতু বলছি মিন উইথ 900, তার মানে মিনিমাম 900, তার মানে ম্যাক্সিমামের কোনো লিমিট নাই, তার মানে মিনিমাম 900 থেকে যত আছে জায়গা, বুঝছেন? তাহলে মিনিমাম উইথ 900 মানে মিন উইথ 900 বলতে 900 থেকে শুরু করে যত আছে এর উপরে, তার মানে মিনিমাম উইথ 900 এর অর্থ হচ্ছে 900 পিক্সেল থেকে শুরু করে উপরে যত বড় জায়গা আছে সব। ক্লিয়ার? ও স্যার বুঝতে পারছি স্যার। তাহলে তাহলে কি ওই ওই জায়গার ক্ষেত্রে এইটা কি হবে বলেন তো? মিনিমাম 900 যদি বলি তাহলে কি এই জায়গাটা কভার করবে এইদিকে? না। কেন করবে না? কারণ বলছিলাম যে মিনিমাম 900, তার মানে 900-র আগে কখনোই না, 900-র পরে, 900 থেকে শুরু করে পরে, তাই না? তাহলে আগে কখনোই অ্যাপ্লাই হবে না, তাহলে আগে আমাদের ডিফল্ট সিএসএস সেটা, আর মিডিয়ার মধ্যে যেটা আছে সেটা মিডিয়ার হিসেবে। তাহলে ম্যাক্সটা তার উল্টাটা না, যে ইয়েতেও বলে রকি তো বলে দিলেন যে 1200 থেকে শুরু হবে। আচ্ছা প্রীতম বলেন তো ম্যাক্স উইথ 1200 এর অর্থ কি? ভাই 0 to 1200। 0 to 1200, ভেরি গুড। তার মানে এইবার 1200-র মানে ওই সবার মানে মাথাটা এরকম ভাবে হয়তো অনেকেরই কাজ করে, ম্যাক্স মানে বেশি, তার মানে ওর উপরে উপরের দিকে যাবে, কিন্তু ব্যাপারটা কি আসলে তাই? একটু ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো একটু কল্পনা করেন, যে ম্যাক্স 1200 তার মানে ম্যাক্সিমাম 1200, এর উপরে না। তার মানে এর অর্থ হচ্ছে যে 0 থেকে 1200, তার মানে 1200-র আগে যে সংখ্যা আছে জায়গা আছে সেটা, তাই না? তাহলে এই আমরা যদি কোথাও একটা রুল লিখি, সিএসএস এর রুল, যে ম্যাক্স উইথ 1200 পিক্সেল, তাহলে সেটা কখনোই 1200 এর উপরে কাজ করবে না, 1200-র আগে কাজ করবে। 1200-র মধ্যে। হ্যাঁ 1200-র মধ্যে, 0 to 1200, 1200-র উপরে কাজ করবে না। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্ন বলেন তো। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি লেখা বড় বানাচ্ছেন, এটা কি কোন বাটন চাপে এটা বড় হচ্ছে বানাচ্ছেন? স্ক্রল বারটা, এই যে মাউসে ধরে স্ক্রল বারটা ড্র্যাগ করলেই হয়, স্ক্রল করলেই জি হয়। জি। আচ্ছা আয়ুব স্যার, ম্যাক্স উইথ জি ক্লিয়ার? স্যার। জি স্যার জি স্যার। আচ্ছা এইবার সবাই ফ্রাঙ্কলি বলেন তো ম্যাক্স উইথ আর মিন উইথ এই জিনিসটা কার কার ক্লিয়ার হয়নি এখনো বলেন তো? প্রীতম, রকি, সৌরভ, তিনজন বলেন তো। আমি যদি চাই ভাই ক্লিয়ার হয়েছে। প্রীতম 900 মিনিমাম। 900 মিনিমাম এই জায়গায় বলা হয় না, আমি তো এই জায়গায় 900 না লিখে 400 লিখতে পারতাম। তাই না? 900-র আগ পর্যন্ত আছে মিনিমাম, আর 900-র আগ পর্যন্ত মিনিমাম। তাহলে কি নাকি ম্যাক্সিমাম? বেশি কি জটিল করে ফেললাম? না না ভাই, এটা যদি না বুঝে আসে তাহলে তো খুব দুঃখজনক। আচ্ছা প্রীতম বুঝছেন? জি। প্রীতমের কথা বুঝি না, যাই হোক। আচ্ছা তাহলে এইটা তাহলে এই পর্যন্ত চলেন, এইবার আমরা একটু কোডগুলো এবার আশা করি খুব সহজে ধরতে পারবো। আচ্ছা তাহলে এবার বলেন তো এই যে যে H2 কালার ব্লু দিলাম এইটা কোন পর্যন্ত কাজ করবে? এই যে এইটা দেখে বলেন তো সবাই।
প্রীতমের তো মাইক্রোফোনের সমস্যা বোধহয়। রকি বলেন তো কোন পর্যন্ত কাজ করবে এটা? 991 মিনিমাম, এ থেকে যত দূর সম্ভব তত দূর পর্যন্ত যাবে। ভেরি গুড। তাহলে আমাদের মূল রেসপন্সিভের কোড কতটুকু দেখছেন? কতটুকু? 91। মানে তা বলছি না, মানে কোডটা আসলে মানে একটু চোখ দিয়ে তাকান, ছোট্ট একটা কোড, দ্যাট অ্যাট দ্য রেট অফ মিডিয়া, এই ওয়ার্ডটা লিখতে হবে ফার্স্ট আর ফার্স্ট ব্র্যাকেটের ব্র্যাকেটের মধ্যে। মধ্যে আপনি কোন স্পেসের মধ্যে বা কোন মিডিয়ার মধ্যে বা কোন এরিয়ার মধ্যে কাজ করতে চান সেটা নির্ধারণ করে দিতে হবে। এরপরে কি আমরা সিএসএস যেভাবে লিখি ঠিক ওরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা কি নিতে হবে। সিএসএস তার নিতে তার হবে। মানে তাহলে যদি আমি এই জিনিসটা আপনাদের বোঝার সুবিধার জন্য আরও যদি সহজে বলি, এইটা হচ্ছে আমাদের সিলেক্টর। মানে যদিও এটা ওইভাবে সিলেক্টর না, রোল বলে, বুঝার জন্য আর কি। হ্যাঁ বোঝার জন্য বলা যে এইটা হচ্ছে আমাদের সিলেক্টর। তাহলে এই সিলেক্টর লেখার পরে কি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সিএসএস লিখি, তাই না নাকি? জি স্যার, জি তাহলে স্যার। এইটা আমাদের সিলেক্টর। এই সিলেক্টরটা কি করবে? 991 পিক্সেল নির্ধারণ করবে ডিভাইসে। এরপর থেকে যত জায়গা আছে সব জায়গায় এর মধ্যে যে সিএসএস গুলো লিখবো সেই সিএসএস গুলো অ্যাপ্লাই হবে। একেবারে যত দরকার হোক এর মধ্যে লিখতে হবে। বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার, বুঝছি। সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা তাহলে চলেন আমরা ছোট ছোট কিছু কাজ করে দেখি। ধরেন ওই আবার H2 তে যাই। H2 কালার ধরেন ইয়েলো। দেখেন কালার ইয়েলো হয়ে গেছে। আমি একটু ইনস্পেক্ট করে আপনাদের ডিভাইসের সাইজ দেখাই, তাহলে আরো ভালো বুঝবেন। এখানে ধরেন আমি ব্রাউজারটা ড্র্যাগ করছি, সবাই এই জায়গাটা খেয়াল করবেন। এই জায়গায় দেখতে পাবেন একটা সাইজ ডিসপ্লে হচ্ছে। আমি যদি বড় করি দেখেন সাইজ দেখা যাচ্ছে, দেখছেন ওইখানে? জি স্যার। দেখেন ওইখানে খেয়াল করে আমি যখন ড্র্যাগ করছি তখন একটা সাইজ দেখা যাচ্ছে। তো আমরা সাইজ কত নিয়েছিলাম? 991। 991। তাহলে দেখেন আমি যখনই, এখন দেখেন আমাদের কি কালার আছে? রেড। রেড কালার। Red। আমি যখনই খেয়াল করেন 991 হয়ে যাচ্ছে, দেখছেন ওই যে 92 তে চলে গেছে, হ্যাঁ। ইয়েলো হয়ে গেছে, দেখছেন? বড় Yes, করছি sir. বড় করছি বড় করছি, দেখেন ইয়েলোই আছে। আপনি যত বড়ই করি না কেন ইয়েলোই থাকবে। ইয়েলোই থাকবে। বুঝছেন? জি স্যার। আচ্ছা এবার ধরেন আমরা চাচ্ছি যে ইয়েলোটা এই 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 পর্যন্ত ধরেন, কথার কথা 1100 পর্যন্ত থাকবে, 11 বা 1200 পর্যন্ত থাকবে ইয়েলোটা। হ্যাঁ, 1200-র পর থেকে আবার আর একটা কালার হবে। মানে কালার দিয়ে জাস্ট বুঝাচ্ছি, এটা কিন্তু আমরা সাইজ করা, ডাইনানিয়া বায়ানিয়া, তার মানে যা ইচ্ছা করতে পারি। আমাদের মেইন কাজ তো এইগুলোই, তাই না? যে সাইজ ঠিক Yes, sir. করবেন, ডানে নিবেন না বায়ে নিবেন, বাদ দিবেন না রাখবেন, এইগুলোই তো নাকি প্রীতম? জি স্যার। প্রীতম বুঝতেছেন? মেইন তো এইটা, তাই না? আচ্ছা তাহলে এইবার ধরেন আমি চাচ্ছি 1200-র পরে আর একটা সাইজ নিতে, যে 1200 থেকে আর একটা সিএসএস অ্যাপ্লাই হবে। তাহলে আমরা অ্যাড মিডিয়া লিখলাম, মিন উইথ 1200 পিক্সেল। আচ্ছা এখানে ধরেন H2 কালার ধরেন ব্ল্যাক। আচ্ছা এইবার আমাদের কি আছে? ইয়েলো আছে, তাই না? আচ্ছা রিলোড দিলাম। এবার দেখেন খেয়াল করে, আমরা যদি ডিভাইসটা একটু বড় করি, দেখেন হয়নি, দেখছেন? আমরা রিলোড দিয়েছি, সেভ করা হয়নি নাকি? আচ্ছা দেখেন হয়নি। বলেন তো কেন হয়নি? সেভ দেওয়া হয় নাই স্যার নাকি? তাই? আচ্ছা কেউ বলতে পারবেন কেন হয়নি? দেখেন 1200 ঠিকই করেছি সাইজ, সেভও দিয়েছি, দেখেন আপনাদের সামনে সেভ দিচ্ছি, ফাইল সেভ। হ্যাঁ আচ্ছা এই যে রিলোডও দিলাম, কিন্তু 1200-তে দেখেন কাজ করছে না। কেন? এনিওয়ান বলতে পারবেন কি জন্য হলো না?
প্রীতমের কথা বুঝি না। রকি বলেন তো, বলতে ভাই পারবেন? পারবো না। পারবেন না। সুমন বলতে পারবেন? এখানে দুটো সিএসএস কাজ করতেছে, তো ছোটটা অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, ছোটোটা অ্যাপ্লাই হচ্ছে। বিষয়টা হচ্ছে দেখেন, আমাদের মিডিয়া কোয়েরির সময় অর্ডারটা অনেক গুরুত্বপূর্ণ, বুঝছেন? দেখেন আমরা যখন সিএসএস করি তখন মনে আছে না যে আমরা ধরেন এইচ2 উপরেও লিখেছি নিচেও লিখেছি, সবাই এই জিনিসটা বুঝবেন। এই সিএসএস জি করার জি সময় অনেকে এই ভুলটা করে, এই জন্য আমি ইচ্ছা করে দেখেন পরে আমি নিচে না লিখে উপরে লিখছি, যেন আপনারা এই জিনিসটা সবসময় মাথায় রাখতে পারেন। আমরা সবসময় সিএসএস করার সময় একই সিলেক্টর যখন উপরেও লিখি নিচেও লিখি, তো তখন নিচেরটা পেয়ে যায়, কোনটা কোনটা পায়? নিচেরটা পায়। নিচেরটা পায়, তাই না? ধরেন এখানে যদি লিখতাম অ্যাকোয়া, তাহলে আমাদের আর রেডটা অ্যাপ্লাই হতো না, কোথাও আর রেড অ্যাপ্লাই হতো না, তাই না? জি আমরা স্যার, এবার জি যদি স্যার, ছোট করি দেখেন এই অ্যাকোয়াটা অ্যাপ্লাই হয়েছে। তাহলে এটার মূল কারণ কি? যে কারণ এই নিচেরটা প্রায়োরিটি পাচ্ছে, তাই না? জি স্যার, তাহলে দেখেন আমরা এখানে মিনিমাম উইথের জন্য কাজ করছি, মিন উইথ নিয়ে, তাই না? তাহলে জি স্যার। মিন উইথ এখানে 1200 লিখছি, এটা ঠিক আছে, কিন্তু পরে আবার লিখছি কি 991। 991। তাহলে 991 এর মধ্যে যেটা আছে সেইটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। এটা কিন্তু কাজ মানে করেও আবার বন্ধ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। কারণ কি? জি জি পরে আবার বলে দিয়েছি 991 থেকে যেন স্টার্ট হয়, বুঝছেন? জি 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 স্যার, তাহলে এখন করণীয় কি বলেন তো? এইটাকে নিয়ে নিচে বসানো, জি বুঝেননি? তাহলে এইটা পেলো, এইটার পরে পেতে 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 আবার যখন 1200 একটা সাইজ চলে আসলো বিকাল তখন, জি আমরা বুঝতে পেরেছি, এখন সময় বিকাল 4টা 30 মিনিট। কার যেন 4টা বললো, এখনো 30 হয়ে গেছে, নাকি আর এক দেশের থেকে বলছেন? আচ্ছা, তাহলে এইবার যদি আমরা রিলোড দিই, 1200-তে যাই, দেখেন এবার ব্ল্যাক হয়েছে, দেখছেন? খুব মজার না? জি স্যার। দেখেন কাজ কিন্তু মানে ছোট্ট, মানে খুঁটিনাটি কাজ, কিন্তু এখানে অ্যাপ্লাই করা, কিভাবে জিনিসটা কাজ করে, কিভাবে অ্যাপ্লাই হয়, এটাই, আর কিন্তু তেমন কিছু না। রকি বুঝছেন? জি ভাই। কি বুঝছেন? মানে জি ভাই বলতে হবে তাই বললেন, নাকি সত্যি সত্যি? না না, বুঝছি ভাই। সবাই কি আতঙ্কে থাকেন কি না কি বলি? আচ্ছা, প্রীতম জি ভাই। ধরতে পারলেন ব্যাপারটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইবার যদি আপনারা এই আপনাদের যে পিএইচডিটা রেসপন্সিভের মানে করার কথা বলা হয়েছিল, দেখেন এই যে যে ডিভাইস, আমরা যদি এবার ডিভাইস নির্ধারণ করে করে ঠিক করি যে এই ডিভাইসে যখন আসবে তখন এইটা 100% হয়ে যাবে। আমাদের ওই যে সিএসএস ছিল যে কল আমরা কি করেছিলাম 50-50, তখন যদি আমরা বলে দিই কল 100-100 যে ওই ডিভাইসে যায়, তাহলে কিন্তু সাথে সাথে এটা 100% জায়গা নিয়ে নেবে, বুঝেননি? এইখানেও সেম কেস, এই আদার জায়গায় ছোট বড় করা এগুলো কিন্তু হয়ে যাবে। তো আমি প্রথম দিনই এইটাই গেলাম না, নেক্সট দিন দরকার হয় আমরা এইটার উপরে অ্যাপ্লাই করে দেখবো, দেখি কীভাবে কাজ করে। হ্যাঁ, আজকে আপনারা জি জি এইগুলো স্যার। নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন, যে যা যা বলছি এখনও অনেক কিছু বলার আছে, সেগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে কত মজার লাগছে আর কত ব্যাপারটা কতটা ইজি। আমরা যতটা জটিল ভাবি, মিডিয়া কোয়েরি জটিল কিছুই না। যারা মিডিয়া কোয়েরি জটিল ভাবে এদের দুইটা কারণে জটিল ভাবে। একটা হচ্ছে যে প্রথমেই ভয় পায় যে ওরে আল্লাহ, মোবাইলে একরকম, আবার ডেস্কটপে একরকম, আবার ল্যাপটপে একরকম, কিবারে কি দরকার নেই, দি যা আছে থাক, এই ভয়টা পায়। আর দ্বিতীয় যে সমস্যাটা, এই যে ধরেন এই এই জিনিসটা আমি উপরে নিয়েছিলাম এই সাইজটা, আর এটা নিচে নিয়েছিলাম, কাজ করছিল না, এইভাবে কাজ করে না, সাথে সাথে হ্যাঁ আমার বোধহয় ভুল হচ্ছে, থাক থাক দরকার নেই, আমি আর হবে না, ঠিক আছে। সো একবারও এইটা এই জায়গায় এসে আর মাথা খাটায় না যে আসলে ব্যাপারটা কি হয়েছে, একটু বুঝি তো, বোঝার চেষ্টা করি। এই দুইটা কারণে মেইনলি হচ্ছে রেসপন্সিভটা নিয়ে সে হচ্ছে প্যারা নেয় নিজে নিজেই, যার কারণে হচ্ছে পারে না, কিন্তু আসলে ব্যাপারটা খুব ইজি। এখন দেখে কি মনে হচ্ছে আসলে ইজি না, বলেন? জি স্যার, এই জি ইজি। এখন ধরেন আমরা যদি এরকম চাই যে 991 থেকে এটা কাজ করছে, 1200 থেকে কাজ করছে,
বাট একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কাজ করবে। এটা তো 991 পিক্সেল অর্থ কি যে 991 এর থেকে উপরে যত আছে তাই তাই বোঝায় না? জি স্যার। 1200 বলতে অর্থ কি যে 1200-র উপরে 1200 থেকে শুরু করে যত আছে। কিন্তু আমরা যদি নির্দিষ্ট করে দিতে চাই, ধরেন কথার কথা যে 1000 থেকে ধরেন 1100 একটা কাজ করবে শুধু এই অংশের মধ্যে, শুধু এই অংশের মধ্যে। প্রীতম, কোনো আইডিয়া? ভাই আমরা আচ্ছা, মোবাইলে তো সমস্যা হওয়ার কথা না প্রীতম। মোবাইলে আপনি মোবাইলে কথা বলেন না অন্য কোথাও নেট ব্যবহার করে? হ্যাঁ বলি, কিন্তু তাহলে আজকে কেন হচ্ছে? নেটের প্রবলেম হচ্ছে আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন ওনার কথা ঠিক মতো? না স্যার। জি না স্যার। আচ্ছা আচ্ছা, রকি বলেন তো এই কাজটার জন্য কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমরা আবার সেই স্ক্রিনশট দেখি, মানে স্ক্রিনে আবার দেখি। ধরেন এই যে এরিয়া নিলাম, এটা আমি এরকম কতগুলো দাগ দিয়ে ধরেন এটা আমি একটা রোলার হিসেবে নিলাম। এখানে হচ্ছে আমার 400, আচ্ছা রেড দিই, কালারটা বোঝা যাচ্ছে না, চোখে লাগছে। 400, 900, 1200, 1600। আচ্ছা তাহলে এবার বলেন তো যে আমরা তো বুঝছি যে মিন কি ম্যাক্স কি। জি স্যার। আচ্ছা, মিন কি ম্যাক্স কি, ম্যাক্সের তো কোনো উদাহরণ দেখাইনি, চলেন আগে একটা ম্যাক্সের একটা উদাহরণ দেখে আসি। ধরেন আমরা চাচ্ছি যে আমাদের এই সিএসএসটা রেড হয়ে যাচ্ছে, তাই না? কেন হচ্ছে? কারণ আমাদের ডিফল্ট সিএসএস রেড আছে, রেড। রেড। তাহলে আমাদের মিন উইথের আন্ডারে যেগুলো পারছে সেগুলো ওই কালারগুলো অ্যাপ্লাই হচ্ছে, আর বাকিগুলো সব রেড অ্যাপ্লাই হচ্ছে, তাই না? জি স্যার। তাহলে আমরা মিন উইথ যেভাবে বলে দিয়েছিলাম একইভাবে যদি আমরা বলে দিই ম্যাক্স উইথ অ্যাট মিডিয়া ম্যাক্স উইথ, ধরেন আমি বলে দিলাম 600 পিক্সেল। কালার এবার কার কালার চেঞ্জ করব? H2 এর কালার। ধরেন এটা দিতে পারি, গ্রে দিলাম। আচ্ছা এখন দেখেন আছে রেড, সাইজ কত? 600। এখানে সাইজ কত দেখাচ্ছে? 800 নিচে। রিলোড দেই, রেডি আছে, কারণ এটা কার এখন আন্ডারে default পড়ছে? আবার। এই রেডটা কার আন্ডারে পড়ছে রকি? ডিফল্টের। কারণ কি? আর হলো ম্যাক্সিমাম তো 600 পর্যন্ত করে দেওয়া হয়েছে। 600 পরেরটা হ্যাঁ, তার হবে মানে default। আমরা মিনিমাম করছিলাম 900 কত করছিলাম? 991। 991। ম্যাক্সিমাম করছি 600। তাহলে 600। এই যে এরিয়াটা, এই এরিয়ার আন্ডারে তো কোনো মিডিয়া পড়ছে না, তার মানে এই জি না, যে জি না। রুলগুলো এটা কোনোই পড়ছে না, তাহলে ডিফল্ট অ্যাপ্লাই হচ্ছে। জি তাহলে স্যার। গেরেটা কখন হবে? গ্রেড হবে যখন 600 এর নিচে আসবে। ভেরি গুড, তাহলে 600 এর নিচে আসবে, তার মানে 600 থেকে শুরু করে যখন নিচে যাবে এই গেরে হয়ে গেছে, জি, দেখছেন? জি। 600 যখনই হয়েছে তখনই গেরে হয়ে গেছে। সৌরভ বুঝছেন? ম্যাক্সিমাম 0 থেকে তো 600 ভিতরে, মানে 600 নিচে এক্স্যাক্টলি, গেলে এইটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ 0 থেকে 600 পর্যন্ত এটা অ্যাপ্লাই হবে। সৌরভ তার বুঝছেন? উপরে গেলে, জি স্যার, তার উপরে গেলে একটু কোডটা দেখেন। হ্যাঁ, তার উপরে এই যে কি আছে? রেড Red হবে। color। রেড। কারণ কি? কারণ ওই যে এই তিনটার কোনোটা 991 পিক্সেল দেব। একদম না না, এই তিনটার Minimum- কোনোটাই, এই তিনটার কোনোটাই এই জায়গায় নাই। এই ডিভাইসটা এই তিনটার কোনোটাই না, বুঝেন না? দেখেন এটা আছে 600 ম্যাক্সিমাম, তার মানে 0 to 600। আর এটা কি বলা আছে? মিনিমাম 991, তার মানে 991 থেকে, তাহলে 600-র উপর থেকে নিয়ে 991 এর আগ পর্যন্ত এটা তো কোনো মিডিয়ার আন্ডারে পড়ছে না, তাই না? মানে আমাদের জি না, মিডিয়া জি না। কোয়েরিতে যে কোটা নিয়েছি, হ্যাঁ, তাহলে এইখানে কি অ্যাপ্লাই হচ্ছে? ডিফল্ট সিএসএস। ডিফল্ট সিএসএসটা বুঝি নাই? স্যার ওই যে ভিতরে তো গ্যাপ আছে 600 আর 991 এর ভিতরে যে গ্যাপটা, ওই গ্যাপের ভিতরে কি আপনার ডিফল্ট ভাবে ওই রেটটা অ্যাপ্লাই হবে? সব সময় মাথায় রাখবেন, মনে রাখবেন হচ্ছে ডিফল্ট সিএসএস সব সময়।
ডিফল্ট সিএসএস সব সময়। আমরা তো সিএসএস তো ডিফল্ট সিএসএসই তো করি, তাই না? মিডিয়া করি তো নতুন শিখছি। তাই এইটা করি কেন, যে এর যেসব জায়গায় চেঞ্জ করা দরকার, যেসব ডিভাইসে ছোট করা দরকার, বড় করা দরকার, কালার চেঞ্জ করা দরকার, সেই জন্য এই মিডিয়াগুলো করা, নাকি? জি স্যার। তাহলে ডিফল্ট যা আছে সব সময় সেটা। তাহলে আমাদের যখনই কোনো রোলের আন্ডারে পড়বে যে এত সাইজের মধ্যে, এত সাইজের মধ্যে, তখন ওই ডিফল্টটা বন্ধ হয়ে যায়, ওইটা কাজ করা শুরু করে দেবে। খুব সিম্পল জিনিস, নাকি? জি সৌরভ জি স্যার। সৌরভ তো ভাবতেছে জি স্যার না বললে আবার কি হয়। সৌরভ বলেন স্যার। কি অসুস্থ নাকি? না স্যার। পুরো ক্লিয়ার হইতেছে না আর কি, এজন্য সৌরভ বাসায় বসে বলেন। আজকে ভিডিওটা অনেকবার দেখবেন, ঠিক আছে? আচ্ছা। তাহলে কি এবার কি মাপ পেয়ে গেলেন, আর বলা লাগবে না, তাই? না না স্যার। আচ্ছা, একটু চিন্তা করেন, ঠিক আছে? আপনি তো সায়েন্সের স্টুডেন্ট, ম্যাথ তো ভালো বোঝার কথা। আর এখানে জটিল কোনো ম্যাথও নাই। আর যতটুকু জটিল তাও তো আমি রুলার দিয়ে এঁকে এঁকেও দেখালাম, নাকি? কি বলেন? জি ঠিক স্যার। আচ্ছা, তাহলে ম্যাক্স উইথ, মিন উইথ, আচ্ছা বলেন তো আমি ম্যাক্সটা উপরে নিয়েছি কেন? আচ্ছা, একটা জিনিস মনে বাবা, রাখবেন। এটা এই 600 ছোট পাটে পাবে বলে। আচ্ছা, 600 ছোট পাবে বলে, তাই? আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, মিনিমাম উইথ যখন আপনারা নেবেন, মানে কোনটা কার পরে নেবেন এটা যদি না বুঝেন, তাহলে একটা জিনিস মনে রাখবেন কি, মিনিমাম যখন নেবেন তখন ছোট থেকে বড়র দিকে হিসাব করতে করতে যাবেন, ঠিক আছে? এটা মনে রাখবেন। মিনিমাম উইথ নিয়ে যখন কাজ করবেন, মিন উইথ, তখন 991 এর উপরে কি 1200, তাহলে এইটার পরে এইটা বড়, ছোটোর থেকে বড়র দিকে যাবেন, হ্যাঁ? জি স্যার। আর যদি ম্যাক্স নিয়ে কাজ করেন তাহলে বড় থেকে ছোটোর দিকে যাবেন, বুঝেন নাই? ধরেন আমি লিখলাম 700 পিক্সেল। কি করছি বলেন তো? এখানে একটা ম্যাক্স উইথ বসিয়েছি। ও, ম্যাক্স উইথটা লেখা ম্যাক্সিমাম হয়নি। দেওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্স, এখানে একটা ম্যাক্স উইথ বসিয়েছি, দেখছেন? আগে কি করছিলাম, 900-র পরে 1200 নিয়েছিলাম, এবার দেখছেন 700টা উপরে নিয়েছি, 600টা নিচে নিয়েছি। তার মানে এইটা আর এইটা দেখে একটু কনফিউজ হতে পারেন, বা কনফিউশন জাগতে পারে মনের মধ্যে, যে এইখানে তো আগে ছোটোটা নিয়েছিলাম তারপরে বড়টা নিয়েছিলাম, আর এইখানে তো একটা উল্টাটা করলাম, বুঝেন নাই? তার জি, মানে স্যার। ম্যাক্স ডিভাইস নিয়ে যদি কাজ করতে চান তাহলে বড় থেকে হিসাব করতে করতে যাবেন, ছোটর দিকে। আর মিন ডিভাইস নিয়ে যদি কাজ করতে চান তাহলে ছোট থেকে হিসাব করতে করতে যাবেন, হ্যাঁ? এইটুকু যদি একটু মনে রাখতে পারেন তাহলে দেখবেন কি ওহো, শুধু ডিডি আচ্ছা, এবার খেয়াল করেন, ম্যাক্স উইথ 700, তাই না? তাহলে দেখেন আমাদের তাহলে 700 এর আগে, তাই না? 700 এর আগে কোন পর্যন্ত অ্যাপ্লাই হবে? কোন পর্যন্ত আয়ুব স্যার? এই যে কালারটা, যে হালকা একটা কালার, মানে এই সিএসএসটা কোন জায়গায় অ্যাপ্লাই হবে আয়ুব স্যার? স্যার বুঝছেন? নিচে। কার নিচে? স্যার এটা হলো ম্যাক্সিমাম 700 পর্যন্ত, 600 পরে 700 পর্যন্ত। ভেরি গুড। তার মানে আমাদের নিচে একটা 600 নেওয়া আছে, তার মানে জি, স্যার। 601 থেকে শুরু করে 700 পর্যন্ত। 700 পর্যন্ত, তাই না? 700 পর্যন্ত। তাহলে দেখেন এই যে এই 600 থেকে এই যে দেখছেন, যেই 600 চলে আসছি 600টা অ্যাপ্লাই হয়েছে, 601 থেকে জি। 700 পর্যন্ত আবার এইটা অ্যাপ্লাই হচ্ছে। আমি কালার চেঞ্জ করে দেই, ধরেন এখানে কালার দিলাম
পিঙ্ক। এবার যদি রিলোড দিই, দেখেন পিঙ্ক হয়ে গেছে। বুঝছেন, খুব মজার না? তাহলে দেখেন আমাদের স্যার। যতগুলো ডিভাইস ততগুলো যে সব জায়গায় আমরা যে সিএসএস অ্যাপ্লাই করছি সেই সব জায়গায় সেই সিএসএস অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, স্যার। এইবার আসি যে আমরা যদি এরিয়া নির্দিষ্ট করতে চাই, যে আবার সেই রুলারটা টানি। ধরেন 400, 600, 900, 1200। আচ্ছা, বোর্ড লাগছে না তো কারোর? জি না স্যার। আচ্ছা আচ্ছা, এইবার ধরেন আমরা ডিভাইস নির্দিষ্ট করতেছি। এত সময় কি করেছিলাম, ধরেন বলেছি মিনিমাম উইথ 991 পিক্সেল বা 900 পিক্সেল, তাহলে সেই জায়গা থেকে শুরু করে তার উপর থেকে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে নাকি? আবার বলেছিলাম স্যার। ম্যাক্স উইথ এত টু এত, তাহলে সেইখান থেকে শুরু করে মানে 0 থেকে শুরু করে ওই পর্যন্ত অ্যাপ্লাই হয়ে থাকছিল এরকম, তাই না? ধরেন বলছেন ম্যাক্স উইথ এত, স্যার। কিন্তু ধরেন কথার কথা আমরা চাচ্ছি যে 1100 থেকে শুরু করে 1300 পর্যন্ত, 1100 থেকে শুরু করে 1300 পর্যন্ত এই সাইজের মধ্যে একটা কাজ অ্যাপ্লাই হবে। ধরেন এটা যদি হয় 1100, আর এটা ধরেন কথার কথা 1300, তাহলে এইটুকুর মধ্যে, এর বাইরে না। তার মানে মিন ম্যাক্সের বাইরে, যে একেবারে নির্দিষ্ট এরিয়ার মধ্যে অ্যাপ্লাই করতে চাই। রকি, বুঝছেন কথা কি? বুঝছেন যা বলছি? হ্যাঁ ভাই, 1100 তো 1200 এর ভিতরে অ্যাপ্লাই হ্যাঁ, হবে। এর বাইরে অ্যাপ্লাই হবে না। এত সময় যা করেছি সেটা তো আমরা যখন ম্যাক্স উইথ বলে দিছি তখন 0 থেকে সেই পর্যন্ত অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আবার যখন মিন আর এটা বলতেছি তাহলে নির্দিষ্ট হবে। মিনিমাম থেকে উপরে যত আছে তো সবার উপরে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কিন্তু নির্দিষ্ট এরিয়া যদি ধরতে চাই যে এইটার বাইরে আর কোথাও না, তাহলে কি করা যেতে পারে? চলেন আমরা এরকম একটা সিএসএস করে ফেলি। তাহলে এইবার আমাদের যেটা করতে হবে যে মিনিমাম আর ম্যাক্সিমামের কম্বিনেশন করে এটাকে অ্যাড করতে হবে। হ্যাঁ, কিভাবে চলেন তো লিখি। ধরেন মিনিমাম উইথ, ধরেন কথার কথা আমি লিখতে চাচ্ছি 1100 পিক্সেল, আর এইখানে একটা অ্যান্ড লিখতে হবে। কি লিখতে হবে? And অ্যান্ড। এবার এখানে লিখে দিতে হবে ম্যাক্স উইথ, ধরেন কত বলেছিলাম 1300 পিক্সেল। তাহলে এইবার দেখেন ওই একই কথা, যে এত সময় মিনিমাম ম্যাক্সিমাম উইথ নিয়েছিলাম, এইবার মিনিমাম আর ম্যাক্সিমাম একসাথে অ্যাড করে নিলাম। তার মানে এরিয়া নির্ধারণ করে নিলাম মিনিমাম এত থেকে ম্যাক্সিমাম এত পর্যন্ত। এবার বুঝছেন? জি স্যার। এইবার যদি সিএসএস অ্যাপ্লাই করি, ধরেন H2, আমি একটু ফন্ট সাইজটা বড় করে দিই। ফন্ট সাইজ ধরেন কথার কথা 100 পিক্সেল। আচ্ছা, আর কালার ধরেন দেই গ্রিন। আচ্ছা, এইবার আমাদের এটা কাজ করবে কোথায় বলেন তো? 1100 থেকে 1300 পিক্সেলের ভিতরে কাজ করবে। 1100 থেকে 1300 পিক্সেলের ভিতরে। দেখেন আমরা রিলোড দিলাম, দেখেন কালার চেঞ্জ হয়নি, আমরা দিয়েছি কি গ্রিন। ফন্ট সাইজ বড় করেছি, বড়র দিকে যাই, বড়র দিকে যাই, বড়র দিকে যাই, দেখেন এখনো কাজ করে নাই। এই দেখছেন ফন্ট সাইজটা বড় হয়ে গেছে, কালার গ্রিন হয়ে গেছে। আচ্ছা, আরো বোঝার সুবিধার জন্য আমি ধরেন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিলাম। তাহলে দেখেন আপার কেস হয়ে গেছে। কোন জায়গা থেকে? ওই 1100 থেকে। 1100 থেকে। ওই দেখেন যখনই 1100 আসছে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার কত পর্যন্ত থাকবে এটা? 1300 পর্যন্ত। তাহলে আমরা যাই যাই যাই, এই 1300-র উপরে যখন গিয়েছে তখন আবার স্টপ হয়ে গেছে এই কাজটা। তাহলে বুঝছেন বিষয়গুলো? তাহলে একেবারে সিএসএস যা করি হুবহু তাই, মানে সিএসএস এর কোনো পার্থক্য নাই। মানে সিএসএস আপনার কি করতে হবে, সিএসএস কি করবেন যে আপনি কি কি চেঞ্জ করতে চান, আপনার ডিভাইসে কোন জায়গায় ছোট নেবেন, কোন জায়গায় বড় নেবেন, কোন কোন জিনিসগুলো আপনার চেঞ্জ করা লাগবে, শুধু সেই সাইজ ধরে সেই জায়গা চেঞ্জ করে দিতে হবে। এই তো কাজ নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এইখানে তো বলা ছিল যে 1200 পিক্সেল কালার ব্ল্যাক, তাহলে এইটা কেন অ্যাপ্লাই হলো না? কারণ ওই যে নিচে আমরা এই যে এরিয়া তো নির্ধারণই করে দিলাম, তখন তো আর এইগুলো আর অ্যাপ্লাই হওয়ার কথা না, যে স্বাভাবিকভাবে এইটাই অ্যাপ্লাই হবে।
ওইগুলো বাদ দিয়ে দেবেন না স্যার? এগুলো বাদ দেওয়া যাবে কি না তাই? বাদ তো হয়েই হ্যাঁ গেছে। স্যার। বাদ হয়ে গেছে না? 1200 পরে যখন 1300 পরে যখন যাবে তখন তো আবার ওইটা ওইটা অ্যাপ্লাই অ্যাপ্লাই হতে করতে হবে। পারবে তা না। এখন হ্যাঁ। যদি এগুলো আসলে কি আপনারা চিন্তা করে দেখেন মিডিয়া কোয়েরির জন্য তেমন কিছু লেখা লাগে বলেন? আইয়ুব জি স্যার? না স্যার। লেখা লাগে না। স্যার কিন্তু অনেক এই সহজ মনে হয়েছে। হ্যাঁ, সহজ আসলে এই জিনিসটা মানে সহজে তো ওইভাবে আমরা চিন্তা করতে পারি না। আমি কারণ একদিন স্যার ট্রাই করছিলাম মানে একটা ভিডিও দেখে কিন্তু বুঝতেছিলাম না, কিন্তু আজকে ক্লিয়ার বুঝছি। বুঝছেন। এটাই বাস্তবতা, হ্যাঁ? যে আশা করছি যে আরো ক্লিয়ার হবে। একেবারে ১ম তো। যে আ একটা প্রজেক্ট ধরে কাজ করলে পুরো ক্লিয়ার হবে, জি পুরোপুরি। হ্যাঁ। হ্যাঁ, সেটাই। ঠিক আছে? আর আপনারা তো জানেন যে নিয়মিত ক্লাস করলে আমি যেভাবে বলার চেষ্টা করি, কারোর না বোঝার কথা না। একেবারে যদি মানে চিন্তা নিয়েই নামেন যে আমি বুঝবো না, দেখি আমার কিভাবে বুঝায়, তাহলে ভিন্ন কথা। ঠিক আছে? তা না হলে আমার মনে হয় না যে এর পরে আর এর মানে চেয়ে বোঝানোর কিছু আর থাকে না। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, হ্যাঁ? এখন যে প্রবলেমটা হয়েছে যে একেবারে নতুন দেখছেন তো, একবার মিন জি লিখছি, জি একবার ম্যাক্স লিখছি, এটা একটু ব্রেইনে এখনো ওইটা নিয়ে পারছে না অনেকের হয়তো, ঠিক আছে? কিন্তু জি স্যার। ব্যাপারটা যখন ২-৩ দিন দেখবেন, দেখবেন যে ও তাহলে ব্যাপারটা এরকম। হ্যাঁ, বুঝে যাবেন আশা করি। মামা আমাদের মেটা নিয়ে একটু ডিসকাস করলে ভালো হতো। মেয়েটা কি ডিসকাস করব? মামা এই যে ভিউপোর্টে যে উই স্কল 1 এবং শিরিং টু ফিট নো, এই শিরিং টু ফিট নো আচ্ছা এর মানে এইখানে এইগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা কি ধরে কাজ করতে চাই, হ্যাঁ? যে উইথ হচ্ছে ডিভাইসের উইথগুলো হবে ইনিশিয়াল স্কেল, তার মানে আমাদের এই যে হচ্ছে আমরা যে জিনিসগুলো করছি এটা হচ্ছে আমরা জানি যে সব কিছুর ডিফল্ট স্কেল কত থাকে, 1 থাকে, 1 হ্যাঁ? থাকে। তাহলে আমাদের এই স্কেল হচ্ছে সবসময় কি ডিফল্টভাবে আমরা 1 রাখবো, মানে যেন ছোট বড় না হয়। আপনি এখানে যদি 0 করে দেন বা 2 করে দেন তাহলে দেখা যাচ্ছে যে কোনো ডিভাইসে যে ওইটা কিন্তু ডিটেক্ট করে দেখা যাচ্ছে যে বড় করে দিতে পারে, হ্যাঁ? বা আবার যদি জি মানে ভ্যালু কমায় দেন তাহলে সেখানে আবার স্কেল অনুযায়ী ছোট হয়ে যেতে পারে, হ্যাঁ? এজন্য হচ্ছে ডিফল্ট স্কেল সবসময় 1 রাখাটা হচ্ছে গুড প্র্যাকটিস। আর শিরিঙ্কের ওইটা তো জানেন যে শিরিঙ্কের ওইটা আমাদের মানে আলাদাভাবে শিরিঙ্কের ওইটা ফ্লেক্সে দেখছেন না শিরিঙ্কের কাজ? জি মামা, শিরিঙ্ক শিরিং করলে ছোট করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের ওইটা দরকার নাই। ডিফল্টভাবে আমাদের নই থাকবে। ঠিক আছে? এটা জি হচ্ছে জি বিষয়। আর এইখানে আলাদাভাবে মানে বুঝলেও ভালো, না বুঝলেও ভালো, কোনো সমস্যা নেই। মেইন কাজগুলো হচ্ছে এইখানে, এটা তো জানেনই। জি মামা, ঠিক কথা। আচ্ছা, তাহলে আমাদের মিডিয়া কোয়েরির ব্যাপারগুলো প্রীতমের কথা তো আমি ক্লিয়ার শুনতে পারলাম না। বলেন তো প্রীতম যে এই পর্যন্ত যা দেখলেন কি মনে হচ্ছে? বলেন তো। হ্যালো। স্যার আমারটা কেটে গেছে? আপনারটা কেটে গেছে? তাহলে আমি শুনছি কিভাবে? হ্যালো? যারটা স্যার কেটে গেছে তারটা আমি শুনছি কিভাবে? হ্যাঁ, যারটা কেটে গেছে তারটা আমি শুনছি কিভাবে? কই? আচ্ছা প্রীতম কি কিছু বলতেছেন? প্রীতম আছেন? কি লিখতেছেন দেখি তো। হ্যাঁ স্যার আছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, প্রীতম বলেন তো বুঝছেন এত সময় যা করলাম? স্যার ভাই হ্যাঁ, আমার কথা কে শুনতে পাচ্ছে না? আমি শুনতে প্রীতম শুনতে পাচ্ছেন না তাই? এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই পিএইচডির ছোট্ট একটা অংশ নিয়ে চলেন তো কাজ করি, ধরেন এই জায়গাটা, হ্যাঁ? একটু প্র্যাকটিক্যালি দেখি তো ব্যাপারটা কেমন। জি স্যার, এটা করলে ভালোই হবে। আচ্ছা, মানে এই যা আপনারা দেখলেন এটা যদি ধরতে পারেন তাহলে ওইটা খুব বেশি জটিল হবে না মনে হয়। ঠিক আছে?
আচ্ছা তাহলে আমাদের ওই এইচটিএমএল ফাইলটা ওপেন করি। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল। হ্যাঁ, এখন আপনাদের এত সময় দেখালাম যে সিএসএস ফাইলের মধ্যে এই সিএসএস গুলো করেছি, মিডিয়া কোয়েরিগুলো করেছি, তাই না? জি স্যার। তা আমরা চাইলে আমাদের ওই যে মেইন সিএসএস ফাইলটা আছে এইখানে নিচে যেও আমরা করতে পারি। আবার চাইলে আমরা আলাদা আলাদা একটা সিএসএস ফাইলই বানিয়ে নিতে পারি। আচ্ছা, এই সিএসএস যদি আমরা পার্ট করতে পারতাম না? ভাগ ভাগ করে ধরেন এরকম আলাদা আলাদা সিএসএস ফাইল বানিয়ে বানিয়ে সেইখানেও যদি রাখতাম, একই কাজ হতো না? বলেন তো সবাই। জি স্যার। একই কাজ হতো। তাহলে আমরা এই যে মেইন সিএসএস ফাইলের জন্য যে সিএসএস ফাইলটা আছে এইখানে না করে আমরা যদি আর একটা সিএসএস ফাইল নেই, কোনো সমস্যা আছে? সেইখানে আমরা শুধু রেসপন্সিভের কাজগুলো করলাম। স্যার প্রতি সেকশনের নিচে করলে কেমন হয়? হ্যাঁ, প্রতি সেকশনের নিচেও করা যায়, প্র্যাকটিস খারাপ না। বাট কাজ যদি কম হয়, হ্যাঁ, যদি এমন কিছু হয় যে শুধু ওই সেকশনের জন্য বিশেষ একটা কাজ, তাহলে ওই সেকশনের নিচে করাটা ভালো প্র্যাকটিস, খারাপ না। কিন্তু যদি টোটাল মিলে অল্প কাজ, সামান্য কিছু চেঞ্জ, হ্যাঁ, এভারে সব মিলিয়ে সেইগুলো যদি আপনি প্রতি জায়গায় যদি একই কাজ বারবার করেন, তাহলে সিএসএস এর পরিমাণটা বেড়ে যায়। তারপরে আবার চেঞ্জ করতে হলে ওইসব জায়গায় যে বারবার যে করতে হয়। তা আপনার টোটাল মিলে অল্প কিছু চেঞ্জ এরকম যদি থাকে, তাহলে আলাদা একটা ফাইল করে নেওয়া হচ্ছে বেস্ট প্র্যাকটিস, বুঝছেন? জি জি জি। আচ্ছা, মামা আমাদের আপনি বলেছেন যে একটা পার্ট করে করার কথা, তাহলে আমাদের একটা পার্টে সিএসএস একসাথে করলে কেমন হবে? আমি কি আর একটা পার্ট করে করে নিতে বলছি? ও আপনি বলেছেন যে কোনো কাজ শুরু করবা, মানে ফার্স্টে স্ট্রাকচার করবা না, বা একটা পার্ট ধরবা, এটা স্ট্রাকচার করবা, স্টাইল করবা, এভাবে হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইটার রেসপন্সিভ একসাথে করলে তো হয়ে যায় সম্ভবত। রেসপন্সিভ একসাথে করলে হয়ে যায় ভালো। তা এই যে যে কাজ করেন, অনেক সময় এমন হয় না যে আপনি সিএসএস যখন করছেন তখন পরে দেখা যায় ও এই জায়গায় এরকম না, আবার একটু চেঞ্জ করতে হবে, এগুলো করেন না? সিএসএস কি একবারে আপনার প্রথমে যা করেন ওইটাই কি ফিক্স থাকে, না পরে আবার চেঞ্জ করতে হয় মাঝে মাঝে? চেঞ্জ হয়। চেঞ্জ হয়। চেঞ্জ করতে হয়। তা ফাইনাল যখন হয় তখন আপনি দেখে টেকে বুঝেন, হ্যাঁ তাহলে এইটাই আমার সিএসএস ফাইনাল, নাকি না প্রথমবারই জি। ফাইনাল বুঝে যান? না না, না। অনেক বারবার চেঞ্জ করতে হয়। বারবার চেঞ্জ হয়। তাহলে আপনি যখন একবারে ওই রেসপন্সিভ করবেন, তাহলে আপনি কি বারবার ওই চেঞ্জ ওই সব জায়গায়ও করতে থাকবেন? তাহলে তো আপনার এটাই হয়ে যাবে, সরি। এটা, তাহলে আপনি যদি প্রথমে পুরো সিএসএসটা দিয়ে আপনার মেইন কাজটা কমপ্লিট করে নেন, ওকে ফাইন, এইবার আমি তাহলে মিডিয়া করি, তাহলে আপনার সময়টা কম লাগবে না বেশি লাগবে? আমার সময় কম লাগবে। এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা একটা ফাইল বানাচ্ছি রেসপন্সিভ ডট সিএসএস নামে, যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা আছে? মানে এইটা হচ্ছে আলাদা, আমরা ওই জায়গায় শুধু রেসপন্সিভের কাজ করবো, এই জন্য করছি। আচ্ছা, কেউ কি এই জিনিসটা কি মানে ভুল বুঝছেন কিনা যে এই সিএসএস এই নিচে করাও যে কথা, আলাদা ফাইলের মধ্যে করাও তো সেই কথা, এটা কি বুঝেন সবাই? জি 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 বুঝি। রকি বুঝেন? আর এই ফাইলটা কি স্যার নিচে থাকতে হবে না স্টাইল ডট অবশ্যই নিচে সিএসএস? থাকতে হবে, অবশ্যই নিচে থাকতে হবে। এই আপনারা এইটা ভাবেন যে এই একটা ফাইল নেওয়াও যে কথা, আর এই ফাইলের মধ্যে আমি যা করব সেটা এইখানে লেখাও সেই কথা, নাকি আলাদা? একই কথা। একই কথা না? তাহলে আপনি যদি জি উপরে জি নেন তাহলে তো এই জিনিসটা আগে হয়ে গেল, পরে তো হলো না। তাহলে জি। আপনার আগের সিএসএস অ্যাপ্লাই হয় না পরেরটা অ্যাপ্লাই হয়? হ্যাঁ, পরেরটা অ্যাপ্লাই হয়। তাহলে আপনি যদি আগে নেন তাহলে অবশ্যই সমস্যা, তাহলে তো অনেক জায়গায় ঠিকঠাক জি কাজ জি জি। করবে না। হ্যাঁ রকি বুঝছেন? হ্যালো হ্যালো, রকি কি আছেন? রকি কথা বলেন। আচ্ছা, রকি তো লিভ হয়ে গেছে দেখছি। আচ্ছা, সৌরভ বুঝছেন? আচ্ছা, সবার মাউথগুলো মিউট করে দেন, নয়েজ আসছে। আচ্ছা, তাহলে আমরা একটা ফাইল নিলাম রেসপন্সিভ ডট সিএসএস। আচ্ছা, আগে আমি ফাইলটা নিলাম না, আপনারা যেহেতু উল্টাপাল্টা বুঝছেন, আমি ধরেন সরাসরি এখানেই করছি। তাহলে ধরেন আমরা এই জায়গাটা একটু কাজ করব। এখানে কি করব? ধরেন আমরা চাচ্ছি কি এই জায়গা যখন আসবে তখন এইটা এরকম থাকবে না, 100% জায়গা নিয়ে বসে যাবে। তাহলে এটা কিভাবে করা যেতে পারে? তাহলে আমরা ধরেন একটা ডিভাইস ধরি, অ্যাড মিডিয়া, ধরেন ম্যাক্স উইথ আমি বলে দিলাম 991 পিক্সেল। এখন আমাদের কাজ হবে কি,
এই আমাদের এই কন্টেইনারটাকে আগে ঠিক করা, কারণ কন্টেইনার অনেক বড় একটা উইথের ছিল। কত উইথের ছিল? ওই আমরা উপরে নিয়েছিলাম কন্টেইনারটা। এই যে কন্টেইনার, আমরা 1200 পিক্সেলের একটা কন্টেইনার নিয়েছিলাম। তা ধরেন আমরা চাচ্ছি যে যখন 991 পিক্সেলে আসবে তখন কন্টেইনারের উইথটা 100% হয়ে যাবে। বুঝছেন? এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখেন আমার এখানে কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে, দেখছেন? সবাই একটু কথা বলেন। জি জি দেখছেন? তার মানে 991 এর আগে যখন আসছে, মানে 0 থেকে এই যে 991 এর মধ্যে আমরা যদি একটু ইন্সপেক্ট করি তাহলে দেখেন এই যে 991 এর মধ্যে যে জায়গা আছে সব জায়গাগুলো দেখছেন, এবার কন্টেইনারটা এই উইথের মধ্যে বসে গেছে, দেখছেন? সুন্দরভাবে ফিট হয়ে গেছে। কি মজার না বলেন? জি জি এখন ধরেন 991 তে এই যে যে তিনটা করে আছে এইগুলো, তাই না? এখন তিনটা আমরা চাচ্ছি কি 991 আর তিনটা আমাদের দরকার নেই, আমরা সবগুলো এরকম দুইটা দুইটা হয়ে যাক। 991 এসে দুইটা দুইটা করে হয়ে যাক। তাহলে এই তিনটা তিনটা হয়েছিল কোন জায়গা থেকে? আমরা কলাম তৈরি করেছিলাম, কল 30 না কি যেন নাম দিয়েছিলাম। ঠিক এই যে কল 30 হ্যাঁ 33 হ্যাঁ হ্যাঁ, এই যে এই কলামে কি দিয়েছিলাম? ফ্লেক্স 33.33%, তাই না? তাহলে এইবার জি যদি জি আমরা বলে দেই না 33% এর দরকার নাই, আমরা এইবার এই কলামটাকে বলে দেই যে ফ্লেক্স 0 0 50%। তার মানে 991 এর আগে আসলে তখন আর 33.33 দরকার নেই, 50% হয়ে যাক। দেখেন এই যে 333 আছে, তাই না? তার মানে তিনটা কলামে আছে। এবার আমি রিলোড দিই, দেখেন তো কি হয়। হ্যাঁ দেখেন কত সুন্দরভাবে রেসপন্সিভের কাজটা হয়ে গেল, দেখছেন? কি জি করলাম? জি 2 লাইনের একটা সিএসএস করলাম, মানে মিডিয়া কোয়েরি করলাম। কি মজার না আইয়ুব স্যার স্যার? এখানে হ্যাঁ বলেন। স্যার এখানে কল 33 যখন আমি দিতেছি তখন হুম, এই পেজের মধ্যে যত কল 33 ইয়া আছে আমার সব জায়গায় ওই অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সব জায়গায় অ্যাপ্লাই হয়ে যাবে। একদম। আপনি জি যদি জি স্পেসিফিক ভাবে করে দিতে চান যে শুধু এই জায়গা হবে তাহলে করা যেতে পারে। আপনি ধরেন সেই জায়গায় একটা ক্লাস নিলেন, ধরেন আপনার এইচটিএমএল ফাইলটা ওপেন করলেন, করলে ওইখানে আপনি আলাদা আলাদা একটা ক্লাস নিলেন, ঠিক আছে? তাহলে সেই ক্লাস ধরে যদি করেন তাহলে শুধুমাত্র ওই জায়গায় অ্যাপ্লাই হবে। জি 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 এটাই বুঝতে চাচ্ছিলাম। বুঝছেন? আচ্ছা এবার ধরেন আমাদের এই জিনিসটা আমরা যখন এই যে মোবাইল ডিভাইস, তার মানে ছোট সাইজ যখন আসছে তখন তো এই যে 50-50 আছে। তাহলে আমরা জি জি ধরেন তখন এই 100 ডিভাইসে এসে ধরেন আমরা চাচ্ছি যে না এখন আর দরকার নেই, বাবা থামো, এই জায়গায় এসে ফুল 100% জায়গা নিয়ে নাও। তাহলে আমরা আর জি একটা জি সাইজ ধরতে পারি, অ্যাট মিডিয়া ধরেন ম্যাক্স উইথ আমি 768 পিক্সেল দিলাম। আমি কিছু কিছু র্যান্ডমলি সাইজ দিছি, আপনারা তো বুঝতেই পারছেন যে বিভিন্ন ডিভাইসের কিছু জি জি কিছু জি সাইজ আছে, সেগুলো ধরে ধরে আমি করছি। আপনারা ইচ্ছা মতো ধরে করেন, তারপর একদিন এই সাইজগুলো নিয়ে ডিসকাস করা যাবে। আচ্ছা এইবার ধরেন আমি চাচ্ছি যে এই কল 33 তখন আর দরকার নাই, 50% 100% হয়ে যাক। তাহলে কল 33 যেগুলো ছিল, যে এইগুলো তাহলে এইগুলো এখন 100% হয়ে যাবে। দেখেন 100% হয়ে গেছে, দেখছেন? জি জি কিন্তু এইটা হয়নি, কারণ এটা হচ্ছে কল 50 ছিল, তাই না? জি নাকি? জি তাহলে আমরা ধরেন কল 50টাও 100% করে দিতে চাই। কল 50, তাহলে একটা কমা দিয়ে গ্রুপ সিলেক্টর বানিয়ে দিলাম। এবার যদি রিলোড দিই দেখেন এটাও 100% হয়ে গেছে, দেখছেন? মানে 2-3 লাইনের সিএসএস করে রেসপন্সিভের কাজ শেষ। মানে রেসপন্সিভে যে সবাই ভয় পান, মানে জিনিসটা যদি আপনি বুঝে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ব্যাপারটা কত ইজি, বুঝতে পারছেন? জি স্যার এইবার এইগুলো ধরে ধরে যদি আপনার ঠিক করা লাগে যে এইটার সাইজটা ছোট করতে হবে, ফন্ট সাইজ এগুলো করতে হবে, তাহলে আপনি সবসময় কি ফলো করবেন যে কমন ভাবে কি কাজটা করলে আপনার ম্যাক্সিমাম বিষয়গুলো কাভার হয়, সেইভাবে ধরে জি ধরে জি সিএসএস গুলো করে ফেলবেন, ঠিক আছে? তাহলে জি স্যার এই জিনিস এবার যদি আমরা এই জিনিস এখন যদি আমরা করতাম, মানে এই ফাইলগুলো আলাদা ফাইলে বসাতাম, এই মিডিয়াগুলো রেসপন্সিভের জন্য ওই যে সিএসএস ফাইলটা বানিয়েছি, কারণ আমি এইখানে না রেখে এই রেসপন্সিভের একটা সিএসএস ফাইল বানাই, সেইখানে রাখি, তাহলে কি সেটা আরো সুন্দর হয় না?
জি স্যার। কথা বলে না ওই কে বলে, সৌরভ, কিছু বুঝতেছেন নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? এই যে রেসপন্সিভের মধ্যে বসিয়ে দিলাম, তার মানে যে কাজটা এইখানে করতাম সেটা এইখানে না করে আলাদা একটা ফাইলের মধ্যে করলাম। কাজটা সুন্দর হলো আর হ্যাঁ, কি, ক্লিন গুছানো হলো। থাকলো, তাহলে আমার রেসপন্সিভের কোডগুলো সব এইখানে থাকলো। জি জি। তাহলে আপনার বারবার এই নিচে যাওয়া লাগবে না। আপনার যখন এইখানে তো অল্প কয়েক লাইন সিএসএস, হাজার হাজার লাইন সিএসএস হয়ে যাবে। এর পরবর্তীতে কাজ করতে সহজ হবে। অবশ্যই সুবিধা হবে, আপনার চেঞ্জ করতে জি। সুবিধা, তারপরে আপনার হ্যান্ডেল করতে সুবিধা, বারবার নিচে যাওয়া লাগবে না, আপনি ওই ফাইলটা ওপেন করেই করে ফেলতে পারবেন। খুবই জি স্যার জি। এটা ইন্টারেস্টিং। কি আর একটা ফাইল ওপেন করছেন হ্যাঁ সিএসএস হ্যাঁ, এর? এই যে আরেকটা ফাইল বানিয়ে এই যে জাস্ট আমি ওর নিচে এইখানে লিখাও যে কথা, আমি সিএসএস ফাইল আরেকটা নিচে লিখে সেইটা সেইখানে রাখাও সেই একই কথা না? হুম হুম। তাই করেছি, এই যে রেসপন্সিভ সিএসএস হ্যাঁ ফাইল নয় বানিয়েছি, তৈরি দাও। বানিয়ে সেখানে বসিয়ে দিয়েছি। তার মানে প্রথমে আপনাদের দেখালামই তো, ওইখানে রেখে করলাম, আর এবার সিএসএস গুলো জাস্ট আলাদা জায়গা বের করে নিলাম। দেখছেন একই কাজ অ্যাপ্লাই হয়ে আছে। সো বাসায় এবার একটু প্র্যাকটিসটা করেন। প্রথমে এইটার উপর অ্যাপ্লাই করার দরকার নাই। প্রথমে আগে এই মানে প্রাথমিক পর্যায়ে যা যা দেখালাম, যে এটা কিভাবে কিভাবে করলাম, সেভাবে দেখে দেখে কাজ করেন। আপনি জি তো স্যার। আপনি তো আসলেন না, আপনাকে কি কি বলি। স্যার লিঙ্কটা আচ্ছা আচ্ছা, এবার বলেন কার কি প্রশ্ন আছে, বলেন বলেন, প্রশ্ন না স্যার থাক। ভিডিও ভিডিও হ্যাঁ, লিঙ্কটা আরেকবার একটু দিয়ে দিলে ভালো হতো। আমার মোবাইল হারাই গেছে তো, ওইখানে ছিল আর কি। আচ্ছা কোথায় দেবো আপনাকে ভিডিও লিংক ওই বলতে? ও মেসেজে। আচ্ছা আচ্ছা, প্লে লিস্ট। আচ্ছা, জি জি যে কোনো একজন প্লে লিস্টের লিংকটা দিয়ে দিয়েন, হ্যাঁ। জি জি। ঠিক আছে। আচ্ছা, আর আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন। প্রশ্ন নাই, না, তার মানে কিছু বোঝেন নাই। অনেক অনেক সুন্দর একটা ক্লাস হয়েছে স্যার আজকে। মানে আচ্ছা, প্রতিটা ক্লাসই ইনশাআল্লাহ সুন্দর হবে যদি আপনাদের কন্ট্রিবিউশন গুলো সুন্দর হয়, আচ্ছা, হ্যাঁ। আরেকটা জিনিস আমার প্রশ্ন করার ছিল, এটা জানার ছিল আর কি। এটা হলো জি জি বলেন। স্যার, আপনি এই ক্লাসে যা যা আমাদেরকে করাবেন, হ্যাঁ হ্যাঁ। মানে এইগুলো যদি আমরা মানে পারফেক্টলি করতে পারি, হুম হুম। তাইলে কি আমরা ক্লায়েন্টের কাজ করতে পারবো? কি মনে না হয়? আমাদের আরো কি মনে হয়? না এটা তো আচ্ছা শোনেন, স্যার, একটা ইনশাআল্লাহ এগুলো এইভাবে যাই নাই। করলে একটা বিষয় হচ্ছে একটা বিষয় হচ্ছে যে ক্লায়েন্টের কাজ করতে পারবেন কিনা, এটা এমন একটা প্রশ্ন যে এর জবাবটা যে কি হবে সেটা আপনিও না বুঝতে স্যার, পারবেন আমি না। তো ওটা বুঝছি না, আমি বুঝাতে চাচ্ছি যে আপনি যে রুলস গুলি আমাদেরকে শিখাইবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এই রুলস গুলো যদি আমার পুরোপুরি জানা থাকে, তাইলে মানে আরো অন্য কোনো রুলস আমার শিখতে হবে কিনা, না এটা তো কি চলবে এটা আচ্ছা জানতে ফাইন, চাচ্ছি। আমি সেখানেই আসছিলাম। এক নম্বর কথা হচ্ছে আমি কোনো মানে হাবি জাবি জিনিস শিখাই না। মানে চেষ্টা করি যে উল্টাপাল্টা উদ্ভট বা যার কোনো এই মিনিং প্রশ্ন নাই। করার উদ্দেশ্য হলো স্যার, মানে হ্যাঁ একটা হ্যাঁ এক মিনিট, মানে এই প্রশ্ন করার কারণ হলো হ্যাঁ যে আমি এক জায়গায় দেখলাম একজন একটা লোক মানে একটা ওই জবে একটা সার্কুলার দিছে, হ্যাঁ ওইখানে বলতেছে যে HTML CSS সাথে আপনার প্রোগ্রামিং এর যে কোনো একটা থাকতে হবে, যেমন ওই PHP, জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, তারপরে হ্যাঁ জি জি হ্যাঁ। এরকম কোনো একটা জানা থাকতে হবে। আমি সেখানেই আসছিলাম। ওই যে বললেন যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, জি জি জি। ধরেন কিছুদিন আগে ফাইবারের একটা ক্লায়েন্টের কাজ করলাম। আমি একটু লিঙ্কটা আপনাদের দেখাই। মানে রিকোয়ারমেন্টের কথা বললেন তো এই জন্য। তো কাজটা হচ্ছে যে বুঝতেই পারছেন যে এই ক্লায়েন্ট ফাইবারের সে নিজেই এই সাপোর্টগুলো দেয়, হ্যাঁ, সে নিজেই করে, কিন্তু সেও এটা করতে পারছিল না। এখানে যেটা দেখছেন অনেকেই বুঝবেন, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ট্যাব ব্যবহার করা। আপনারা যদি একটু বুটস্ট্র্যাপের ট্যাবের ব্যবহারগুলো বুঝেন তাহলে এটা করা সম্ভব। তার মানে সে কিন্তু এটা পারে, সে এই সার্ভিসগুলোই দেয়, কিন্তু এইখানে জটিল মানে একটু একটু ব্যতিক্রম একটা কাজ আছে। সেটা হচ্ছে এইখানে ক্লিক করলেও দেখেন ওই ট্যাবটা সিলেক্ট হবে আর এই কন্টেন্টগুলো চেঞ্জ হবে। দেখেন এই যে ক্লিক জি করছি, জি এই যে এইখানে কন্টেন্ট চেঞ্জ, এইখানে ক্লিক করলেও যে কাজ হচ্ছে, এখানে ক্লিক করলেও সেই সেম কাজ হচ্ছে, দেখছেন?
জি জি তো এই যে জিনিসটা, তাহলে আপনি কিন্তু বুটস্ট্র্যাপ ব্যবহার করে এটা করে ফেলতে পারবেন, কিন্তু আপনি কিন্তু এই জিনিসটা পারবেন না নরমালি। তাহলে আপনার কিন্তু কিছুটা জাভা স্ক্রিপ্ট বা বিষয়গুলো লাগবে। তো এই ধরনের মানে এই জিনিস ক্লায়েন্টের মানে নরমালি থাকে না, থাকার কথা না, কিন্তু রিকোয়ারমেন্ট চলে আসছে এখন। তো তাহলে আপনার ওইটা না জানলে তো আপনি ওটা পারবেন না। তাহলে আপনি কি জি কোনটা পারবেন, যে এটা পারবেন? তাহলে রিকোয়ারমেন্টে যেটা থাকবে সেটা যদি জাভা স্ক্রিপ্ট শিখার ব্যাপার থাকে, তাহলে তো জাভা স্ক্রিপ্টে যা যা শিখতে হবে তা আপনার জানা লাগবে, তাই না? জাভা জি স্ক্রিপ্ট দিয়ে অনেক কিছুই করা যায়, যে ওয়েব অ্যাপ্লিকেশন বানানো যায়, মোবাইলের যে অ্যাপসগুলো আছে জাভা স্ক্রিপ্ট আরও বেশ কিছু বিষয় অ্যাপ্লাই করে অ্যাপসও বানানো যায়, অনেক কিছু করা যায়। তা আপনি হচ্ছে আপনার ক্লায়েন্ট যেটা চাচ্ছে, ধরেন আপনার ক্লায়েন্ট একটা পিএইচডি টু এইচটিএমএল করতে বলছে, এখন সেই পিএইচডি টু এইচটিএমএল হচ্ছে এইটা। তাহলে জি জি এইটা করার জন্য তো আপনি যা জানেন এখনই পারবেন, তাই জি না? জি আবার ধরেন আপনার ক্লায়েন্টের একটা চাহিদা আছে এমন একটা পিএইচডি যে যা খুবই ক্রিটিক্যাল, সেটা আপনি জাভা স্ক্রিপ্ট জানেন, তাও যা জানেন তা দিয়েও কভার করা যায় না, তাহলে তো আপনি ওটা পারবেন না, তাই না? তাহলে জি জি রিকোয়ারমেন্ট কি থাকবে তার উপর ডিপেন্ড করে আপনার ওইগুলো জানা না জানার ব্যাপার আসতে পারে, তাই না? জি জি পিএইচপির ব্যাপারটা অনেক ক্লায়েন্টরা চায় যে একটা ফ্রন্ট এন্ড সাইট হলেও একটা কন্ট্যাক্ট ফর্মটা যেন পিএইচপি দিয়ে হ্যান্ডেল করতে পারে বা পিএইচপি দিয়ে কাজ হয়। তাহলে এখন যদি ক্লায়েন্টের ওইটা থাকে তাহলে আপনার ওটা জানতে হবে। এখন জানাটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, আপনার কাজটা কি করতে হবে, তাই না? তো জি আপনার জি কাজ জি যেটা করতে হবে সেটা করার জন্য যদি আপনার ওইগুলো না জানলেও চলে, তাহলে আপনি যা জানেন সেটা দিয়েই করে ফেলতে পারবেন। আর যেটা জি মানে না জানলে হবে না, সেটা আপনার জানতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝছেন? জি জি আপনাকে তো কিছুদিন আগেও একটা ওই যে প্লে লিস্ট দিয়েছিলাম পিএইচডি টু এইচটিএমএল ফুল জি বুটস্ট্র্যাপ জি দিয়ে করা, দেখছেন? ওইখানে জি জি কিন্তু আপনি জাভা স্ক্রিপ্ট না জানলেও দেখছেন আপনি দারুণ দারুণ কাজ করতে পারবেন। এমনকি থিম ফরেস্টের ভালো ভালো টেমপ্লেটের কাজও কিন্তু ওইখানে যা দেখিয়েছি সেটা দিয়ে করে দেওয়া সম্ভব, জি তাই জি না? দেখছেন তো ভালোভাবে, জি তাই না? জি স্যার আপনি জি স্যার কেউ যদি পুরোটা ওইটা দেখে তাহলে থিম ফরেস্টের ভালো ভালো টেমপ্লেটও ওইটা দিয়ে করে দেওয়া সম্ভব। তাহলে এখন দেখেন ওইটা কিন্তু না জেনেই পারছেন, জাভা স্ক্রিপ্ট না জি জি জেনেও। তাহলে ওই রিকোয়ারমেন্ট কেমন হবে তার উপর হচ্ছে সবকিছু ডিপেন্ড করে, হ্যাঁ? আপনি জি স্যার জাভা স্ক্রিপ্ট জেনেও অনেক কিছু করতে পারবেন না, আবার না জানলেও অনেক কিছু করতে পারবেন, মানে পারবেন আর কি। কথা কি ক্লিয়ার? জি স্যার জি স্যার আচ্ছা, ফাইন। তবে আশা করছি যদি খুব ভালোভাবে যা যা করাই এগুলোকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন, তাহলে অ্যাটলিস্ট পিএইচডি টু এইচটিএমএল বা টেমপ্লেটের কাজগুলো বা ফ্রন্ট এন্ডের কাজগুলো খুব ভালোভাবে ইনশাল্লাহ করতে পারবেন। ঠিক আছে? এখন জি জি ইনশাআল্লাহ কতটা ডেডিকেশন দিয়ে শিখছেন, কাজ করছেন, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, হ্যাঁ? জি স্যার জি স্যার আচ্ছা, আচ্ছা, তাহলে ক্লোজ করে দিব, নামাজের সময় জি হয়ে স্যার জি আসছে। স্যার জি কারোর স্যার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আপনার কাছে একটা পিএইচডি ওই একটা কাজ দেখতে চাই। একটা কাজ দেখতেছেন, তাই? তা কাজ তো আহ, দেখাই, এই যে একটা কাজ দেখাইছিলাম। না না না, এই আপনার করাটা আপনি একটা ইমেজের উপর ক্রস চিহ্ন একটা জিনিস দেখাচ্ছিলেন। ইমেজের উপর ক্রস চিহ্ন, তাই? আহ, জি জি আহ, সেই সেটা একটু দেখতে চাচ্ছিলাম, যদি দেখাতেন। ওইটা তো এখন দেখানোর সময়ও নেই আর সম্ভবও না। ঠিক আছে? ওইটা তো পরে, স্যার তাহলে পরের না দিকে। মামা, হ্যাঁ, হ্যাঁ, জি, জি। ওই লিঙ্কটাই স্যার তাহলে ওই লিঙ্কটায়, কাজ করতেছেন এই জন্য বলছিলাম। কোন লিঙ্কটায় কাজ করতেছে না? তো ওই যে যে লিঙ্কটা দেখানোর কথা বলছি। মানে আপনি দিলে কাজ করছে না, না আমার যেটা আছে ওইটা কাজ করছে না, কোনটা? তো আমি ঢুকলে কাজ করতেছে না, যে লিঙ্কে দেখাইছিলেন। আমি আপনার প্রশ্ন ঠিক বুঝি নাই। আচ্ছা, পরে এক সময় শুনে নিব। জি মামা, ঠিক আছে। আচ্ছা স্যার হ্যাঁ, হ্যাঁ, বলেন। ক্লোজ করবো স্যার? বুঝিনি। মানে হ্যাঁ, 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 স্যার ক্লোজ এখন করতে কি আর পারেন, ক্লোজ। করাবেন নাকি? না, না, ওকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের পরশুদিন নেক্সট ক্লাস, হ্যাঁ? সবাই জি টাইমলি স্যার, অ্যাটেন্ড আসসালামু করবেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।